মেটা জিন্দাবাদ, ফেসবুক জিন্দাবাদ, ইউটিউব জিন্দাবাদ, ইনস্টাগ্রাম জিন্দাবাদ, কাশীপুর কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ জিন্দাবাদ। পুরুলিয়া জেলার কাশীপুরে কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ অনুষ্ঠিত হলো। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের উপস্থিতিতে এদিন যে মিটআপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরুলিয়ার মিনি সুন্দরবন তথা রঞ্জনডির যোগমায়া সরোবরের পাদদেশে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকানে কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকানে কত সারি সারি, মাটির পুতুল রকমারি। খেলছে সেটাই বাউল মুখের হাসি, মুখের বুড়ো বুড়ি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। থ্যাংক ইউ দাদা আমাদেরকে তোমার ভিডিওতে সুযোগ দেওয়ার জন্য। তো দাদা আমাদের নিউজের রিপোর্টের কাজ করে, তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই নিউজ রিপোর্টিংয়ের জন্য আমরা সমস্ত কিছু জায়গার খবর পাই এবং সচেতন হয়। আর যে কোনো জিনিসের সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভালো কিছু করতে পারি। আর দাদা যেহেতু বলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আছে, তো আমি দাদাকে এইটুকু বলবো, দাদা যখনই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যাবে আর আগামী দিনে যারা কন্টেন্ট ক্রিয়েটার আসছে তাদেরকে এইটুকু বলতে চাই যে এমন কন্টেন্ট করবে যে কন্টেন্টটা আমাদের সমাজের জন্য কাজে লাগবে। একদম বাস্তব। আর যেমন সবার সামনে সেই কন্টেন্টটা দেখতে পারে, আর এবারে বুঝবে কি করে যে আমাদের কন্টেন্ট ভালো হচ্ছে কিনা। যখনই দেখবে যে তোমার ভিডিও সবার সামনে দেখতে পাচ্ছে সবাই, সেদিন জানবে তোমার কন্টেন্ট 1 নম্বর আছে। এইটুকুই বলবো দাদা। আচ্ছা, আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু আমি মনে করি অনেকটাই পজিটিভ। যে যেমন ভাবে গ্রহণ করবে, নেগেটিভ বা পজিটিভ, আমি এটাকে অনেকটা পজিটিভ গ্রহণ করছি। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, আমি প্রথমেই বলি এই প্ল্যাটফর্ম আমরা যে বন্ধু বান্ধবদেরকে পাই, সেখানে প্রথম আমি বলি যে বিদ্বেষটা মানুষের মধ্যে, জাতি ধর্ম দেশের বিভেদ, এইগুলো ভুলে গিয়ে আমরা সবাই ফ্রেন্ড হই। এটা সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়েছে, যেখানে বিভেদ ভুলে গিয়ে আমরা এক জায়গায় এসেছি। যে যার কন্টেন্ট, অনেকে আছে মহিলাই হোক বা পুরুষ হোক, যাদের মধ্যে সুপ্ত প্রতিভা থাকে কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারে না বা সেই প্ল্যাটফর্ম তারা পায় না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা এই সোশ্যাল মিডিয়াকে সেটা প্ল্যাটফর্ম করেছি আমাদের মধ্যে যেটুকু প্রতিভা আছে সেটা সবার সামনে তুলে ধরার জন্য। আর এই প্ল্যাটফর্মে এসে আমি যেটা পেয়েছি, এখানে আমার বাড়ি হচ্ছে কলকাতাতে, আমি দমদমের কাছে, আমি এসেছি পুরুলিয়া মিটআপে। পুরুলিয়া এসে আমি এখানে এত ভাই বোন দাদা দিদিদের পেয়েছি পুরুলিয়ায়। আর এখানে আমি কাজ করি, আমার এখানেতে 144টা দুস্থ বাচ্চাদের নিয়ে বিগত 8 বছর আমি কাজ করছি। ওদের এডুকেশন, ওদের হেলথ, ওদের যাবতীয় কিছুর দায়িত্ব পালন করে চলেছিলাম। এবং সেখানে কিন্তু আমি কোথাও কোনোদিন প্রচারে আসিনি, কিন্তু এই ফেসবুকের মাধ্যমে এই যে ভাই বোন দাদা দিদিদের, ওরাও কিন্তু আজকে দেখেছে যে আমি কলকাতার হয়ে পুরুলিয়ার বাচ্চাদের জন্য কাজ করছি। এটাও কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ওদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আমি একদম অযোধ্যার টফিলে একটা প্রত্যন্ত গ্রামে করতাম, কোনোদিন প্রচারে আসেনি, আসার কথাও ভাবিনি, কিন্তু আজকে ফেসবুক প্ল্যাটফর্ম আমাকে এই জায়গাটায় এনে দিয়েছে। তাই মনে করি আমরা ফেসবুকটাকে অশ্লীল ভাবে ব্যবহার না করে, যদি মানে কোনো নির্দিষ্ট একটা লক্ষ্য রেখে ব্যবহার করি, এবং আমরা শুধু যে ইনকাম করার জন্য ব্যবহার করব তা নয়, ইনকামটা তো একটা জায়গায় আছেই, আমি আমার ভালো একটা বার্তা ছড়াতে পারি, আমরা বিভেদটাকে এক জায়গায় আনতে পারি। আমরা যে বলি যে মানুষের জন্য, আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা যে ঈশ্বর বলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম, সেটার কিছু ভালো বক্তব্য আমরা এই সোশ্যাল মিডিয়ার, কারণ এটা অনেক সহজলভ্য। এখন কিন্তু বই বা নিউজ পেপারে বললে অতটা মানুষ কজন পড়ে, কিন্তু প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় প্রত্যেকের হাতে এখন কিন্তু মোবাইল ফোন খুব অ্যাভেলেবেল, এবং ডাটা অ্যাভেলেবেল হয়েছে সময়ের সাথে। কেউ যদি বলে এটা খুব খারাপ, কিন্তু সময়ের সাথে এটাকে আমাদের মেনে নিতে হবে, খারাপ বলে বন্ধ করে রেখে তো লাভ নেই। এর ফেসবুকের মাধ্যমে আমি সেই পজিটিভ বার্তাটা দিতে চাইছি। আশা করি আপনারাও যদি এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে পজিটিভলি এগিয়ে নিয়ে যান, এরকম ছোট ছোট মিটআপের মাধ্যমে যদি নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন, তাহলে বোধহয় আরো আগামী দিনটা আরেকটু সুন্দর করা যায়।
কি নাম আপনার? নমস্কার, আমার নাম রীতা কোলে। আমি প্রফেশনালি একজন স্কুল টিচার। চ্যানেলের কি নাম রয়েছে? হ্যাঁ, আপনার পেজের নাম কি? আমার পেজের নামও রীতা কোলে, RITA রীতা, KOLEY। নমস্কার বন্ধুরা, আমি মাধবী যাদব তন্তুবাই। তো আজকের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার আমলে যুগে অনেকেই আছে যারা ফেসবুকে বা ইনস্টাগ্রাম, ইউটিউবে নাচ করলে অনেকে অনেক কথা শুনতে হয়। তো তার জায়গায় আজকে আমি মিটআপে এসে দেখলাম কিছু বৃদ্ধ মহিলা এবং ছোট ছোট বাচ্চারা এতটাই আনন্দ উপভোগ করেছে, মানে সত্যি দেখে নিজেরা মন মুগ্ধ হয়ে গেছি। খুব 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 ভালো লেগেছে, এখানে এসে খুব আনন্দ ফুর্তি করেছি। আমাদের নতুনদের জন্য একটা দারুণ সুযোগ, সুখবর এগুলো। তো সবাইকে বলবো যেখানে মিটআপ হোক অবশ্যই তোমরা নিজের নিজের আসন সেখানে গ্রহণ করবে, রেজিস্ট্রেশন গুলো করে নেবে তাড়াতাড়ি। আচ্ছা, আমি আসছি বড় বাগান থেকে, আদ্রা বড় বাগান। আমার আইডি আছে মাধবী যাদব তন্তুবাই নামে। গোটা জগতে থাকতে থাকতে কিন্তু আপনার সঙ্গে পায়ে পা মিলিয়েছি। আর বকুলতলায় মেলা বসুক না বসুক, রঞ্জন দিতে মেলা বসে গেছে, সে দেখতে পাচ্ছি। রক্তের অভাব কিন্তু সব জায়গায় দেখা দিয়েছে। আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু 1 লাখ আর 50,000 কারোর বেশি। তো রক্তদান জীবনদান, এটা আপনাদের মাধ্যমে, তাতে হাসি ঠাট্টার মাধ্যমে হোক আর যেইভাবে হোক, রক্তদানের বিষয়টা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করুন। আর সাথে সেফ লাইফ, হেলমেটের কারণে আমরা রিপোর্টার তো আমরা প্রত্যেকদিন কম বেশি 2-3টা করে অ্যাক্সিডেন্ট আমরা নিয়ে যাই। মাথায় আঘাতের জন্য অনেকে কিন্তু বাড়ি ফিরতে পারে না, কেউ দোকানে যায়, কেউ কবরস্থানে যায়। তো সবাইকে বলবো যে একটু এই বিষয় নিয়ে একটু যদি ভিডিও বানান তো আমি খুব খুশি হব। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পুরুলিয়ার নামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারকে যে একটা ভাবনা চিন্তা, সেটাও খুব ভালো লাগছে। এই ধরনের ফেসবুক মিটআপ যেন আরো করা হয়েছে। হঠাৎ আদিত্য রকেট থেকে বাবু রায় কিভাবে মানে চিন্তা ভাবনা করলেন, কিভাবে এলেন? হলো মানে আমি এবার ছোট ছোট চুল কাটিয়েছিলাম, তো আমাদের লোক মারা গেছিল, ঘাট ছিল, তো ঘাটে উঠে এসেছিলাম সাদা গেঞ্জি পরে। তো আমার ওয়াইফ প্রথম দেখে বলে যে তোমাকে একদম বাবুরার মতো লাগছে। তখন আমি আয়নার সামনে একটু ঝুঁকে দেখছি, হ্যাঁ বাবুরার মতো লাগছে। তো সেই থেকে আমার জার্নি শুরু হয়েছিল। তো প্রথম দিকে আমি সফলতা পাইনি, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। আবার সেই ওয়াইফ আর বিপ্লব মাহাতো দুজন মিলে আমাকে বললো তুমি ওই ভিডিওগুলো নাচের করো। তারপর আমি বাবুরাও স্টাইলটাকে নাচে কনভার্ট করলাম, যে বাবুরাও যদি নাচতো তা কিরকম ভাবে নাচতো, তো সেটা কনভার্ট করলাম। তো ওটা পাবলিকের ইউনিক লাগলো, সেই জন্য ভাইরাল হলাম। আর খুব ভালো লাগলো, আর লাগছেও খুব ভালো আমার। তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করে অন্যদিকে কাজ করে সময় পান না? সময় পাইনি, কারণ এখন পুরুলিয়ার ভিডিও আমার অনেক হচ্ছে। আর হ্যাঁ, পুরুলিয়ার সঙ্গে ভিডিও আমার এখন প্রচুর হচ্ছে। 7টা করা হলো, এখনো 6-7টা বাকি আছে, জলের জন্য হয়নি। আর অ্যাড পাচ্ছি অনেক বাঁকুড়া দিকে, বাঁকুড়া, সোনামুখী, মেদিনীপুর, পুরুলিয়া, রথের পর পুরুলিয়াতে পেয়েছি একটা। তো এরকম অ্যাড করছি, অ্যাড করার জন্য সময় পাচ্ছি না। আমি কাজে গেছিলাম, বলছে এত ছুটি দিতে পারবো না, তখন আমাকে বাধ্য হয়ে কাজটা ছাড়তে হলো। মানে সোশ্যাল মিডিয়ার জন্য কাজটা ছাড়তে হলো, কারণ সময় দিতে পারছিলাম না। ঠিক আছে, কি নতুন নতুন যারা কাজ করছে তাদের কি বার্তা দেবেন? নতুন নতুন যারা কাজ করছে তাদেরকে একটাই বার্তা দেবো, ধৈর্য হারালে চলবে না, রেগুলার কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে। আর পরিশ্রম করে যান, সফলতা একদিন পাবেন। যেমন আমিও ভেবেছিলাম যে ছেড়ে দেবো, তারপর আবার সেই সফলতা পেলাম। সেরকম তোমরা চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন সফলতা পাবেই। কি নাম? আমার আদিত্য রজক, ওরফে পুরুলিয়া বাবুরাও। ধন্যবাদ। আজকে কাশীপুর যোগমায়া সরোবরে, তো একটা মিটআপ রাখা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সব থেকে যে যেটা করে। তো চলো, সবাই খুব ভালো লাগলো এসে, সবার সাথে আলাপ হলো, সব খুব ভালো লাগলো। এখানে এসে নিয়ে মানুষজন খুব ভালো লাগলো। তো যাই হোক, আর কিছু বলছি না, গরমে অস্থির হয়ে যাচ্ছি। কোথা এসেছেন? এসেছি তোমার আদ্রা প্লাস খোলা থেকে। মানে এই লাইনে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগে, এনজয় করি। একটু বসে থাকার থেকে তোমাদের খুব টাইম পাস হয়, খুব ভালো লাগে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ময়না বাউরি, আইডি হচ্ছে ময়না সিন্ধু। ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা 1, আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার
কাশীপুর থানা অন্তর্গত মিনি সুন্দরবন, সবাই জানেন রঞ্জনদ্বীপ ড্যাম। সেখানে রঞ্জন ড্যাম্পের কাছে দেখতেই পাচ্ছেন যে একাধিক ব্যক্তিরা, দিদিরা সবাই কিন্তু বসে আছে। তারা কিন্তু এক একজনা ফেসবুক, ইউটিউব 400+ তারা সবাই এসেছিলেন। কি উদ্দেশ্যে এসেছিলেন এবং কি কি বার্তা দিলেন এই মঞ্চ থেকে আমরা পেয়েছি এখানে একজন সদস্যকে। তারা খাস করে বাংলাকে আপনার স্বাগত জানাই। কি বলবেন আপনাদের একসাথে জড়ো হওয়া, প্রায় 400 উপর দেখলাম আপনার সবাই রয়েছিলেন। আজ আমাদের ফেসবুক মিটআপের একটা প্রোগ্রাম ছিল। দীর্ঘ আমরা কয়েক মাস আগে থেকে আমরা এটার প্রস্তুতি নিয়েছিলাম। তো আজকে আমাদের 29 তারিখে আমাদের আজকে এটার মিটআপটার করেছিলাম, অনুষ্ঠানটা শুরু করেছিলাম এবং আজকে আমরা আয়োজন করেছি সেটারই। তো মোটামুটি আজকে আমাদের 350+ ক্রিয়েটার আজকে উপস্থিত ছিল। অনেক দূর দূরান্ত থেকে, যেমন ধরুন বিষ্ণুপুর বলুন, বাঁকুড়া বলুন, আপনার মেদিনীপুর বলুন, পুরুলিয়া বলুন, এদিকে আসানসোল থেকে অনেক দূর দূর থেকে আমাদের এখানে ক্রিয়েটার উপস্থিত হয়েছে। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ বাউরি। দেখুন, হয়তো আপনারা এখন এই দিবসে চিনতে পারছেন না, এক একজনের প্রোফাইল এক একটা মানে বিশাল ফলোয়ার্স রয়েছে। এক একজনের হয়তো 20 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি এমনও দেখা গেছে। এখানে দেখতেই পাচ্ছেন একজন টুপি পরে আছে, হয়তো আজকে অন্য চৈত্র এখন বসে আছে। বাবুরাও নামে এক কথায় ছিলেন। অনেক জায়গায় হয়তো রাস্তায় গেলে উনি মানে এত ভিড় ওকে ঘিরে ধরে বলার কিছু নেই। কিন্তু শুধু যে মানুষকে হাসায় তা না, মানুষের ঘরের যে পরিবারে হয়তো অনেকে অনেক কিছু অসুবিধা পড়েছে সেই বিষয়ে কিন্তু তারা ভিডিও তুলে ধরেছে এবং আর্থিক সহযোগিতা কিন্তু ওনাদের দ্বারা, ফেসবুক দ্বারা কিন্তু অনেকেই পেয়েছেন। তার উদাহরণ আমরা আগেও খবর করেছি, আপনারা দেখেছেন। আমরা খাস করে বাংলায় করেছি, কিছুদিন আগে গোপীনাথপুরের খবর করেছি। সেখানে কিন্তু অনেকটাই সেই পরিবারের বাচ্চা আবার সুস্থ হয়ে এসছে। তো অবশ্যই এই ধরনের যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে হাসি ঠাট্টা করবেন না। নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাহাতো। কন্টেন্ট ক্রিয়েটার এসেছে বা আমাদের কমিটিতে ছিল, তা কিন্তু ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটার। কেউ কিন্তু এখনো ফেসবুকে জাস্ট এসছে 5K ফলোয়ার্স, 10K ফলোয়ার্স, 2K ফলোয়ার্স। তারা কিন্তু আমাকে উৎসাহিত করে, না আমরা করবো কাশীপুরের বুকে। তার জন্য আমরা এই উদ্যোগটা নিই। আর আমাদের খগেনদা, মৈতোষ দা, আরো অনেকে আছে, নাম যেমন যাদব ভাই আছে, আমার সবাই একদম অনেক বহুত অবদান আছে। সব থেকে বেশি আমি যেটা বলতে চাই, খগেনদা কিন্তু মানে বলে কোনো আমি বুঝা মানে একদম কোনো ভাষা নাই আমার। এত খেটেছে, কালকে প্রচন্ড জল হয়েছে, আজকেও জল হয়েছে, সকাল থেকে পুরো মনে 3 বার ভিজেছে মানুষটা। ধন্যবাদ বন্ধুরা। আর যদি আমি আবার বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্রায় 400 মানুষের সমাবেশ, মানে ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে। তা আমাদের পুরো টিমের তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী। দাদা ভাই, দিদি ভাই, সবাই কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী। যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও আমাদের পুরো টিমটাকে। এত জলের মৌসুমও যে এত সুন্দরভাবে প্রোগ্রামটা করেছে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যে এই ধরনের সোশ্যাল মিডিয়া তারা অ্যাক্টিভ হয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষ এখন হাসতে ভুলে গেছে। এখন কিন্তু মানুষ হাসছে এনাদের চলতে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। জিওমেড ডায়াগনস্টিক, জেলার অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার। এখানে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ফিজিশিয়ান ডক্টর অনির্বাণ হালদার MBBS MD, ডক্টর বিকাশ মুর্মু MBBS, গাইনোকোলজি ও অবস্টেট্রিশিয়ান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবস্মিতা মণ্ডল MBBS MS, ডক্টর শিবশঙ্কর মুর্মু MBBS MS, স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর সুনীল কুমার, অর্থোপেডিস্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভাশিস ব্যানার্জি MBBS MS, এক্স-রে 4D USG, অটোমেটেড প্যাথোলজি ল্যাব, ফ্রি হোম কালেকশন, ফার্মেসি, অনলাইন রিপোর্ট ডাউনলোড। ঠিকানা কল্লোলি, কাশীপুর, জগমায়া মার্কেট, পুরুলিয়া। আরও বিশদে জানতে যোগাযোগ করুন 3251246253 এই নম্বরে।